যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি সকলে ভালো আছেন। অনুরোধ করছি পুরোটা পড়ে শোনাবেন। আমি আশরাফুল ইসলাম তামিম লিখছি যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে ইউএসএতে পরিবার নিয়ে বসবাস করছি। প্রায় 10 বছর আগে প্রিয় মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। ভালো জীবনযাপনে ছিল উদ্দেশ্য, কিন্তু যত ভালো মনে হোক না কেন সকল প্রবাসীদের মনে কিন্তু একটা টান থাকে মাতৃভূমির জন্য। প্রথমেই রাসেল ভাইকে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি না এই 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে কতজন আছেন যারা কিনা ভূত এফএম যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে এই পর্যন্ত এখনো আছেন, কিন্তু আমি সেই শুরু থেকে এখনো এই পর্যায়ে আছি। যখন ভূত এফএম বন্ধ করার ঘোষণা শুনলাম তখন যে কি পরিমাণ খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। পরে শুনি রাসেল ভাই আবারও একটি শো শুরু করেছেন। তখন এই খুশি আমি তাকে শেয়ার করি যে এসে আমাকে প্রথম ভূত এফএম এর কথা বলেছিল 2010-এ। মজার বিষয় হলো তার নামও তামিম। সালটা ছিল 2010, যখন ক্লাস 10-এ পড়ি। তখন একটা নিয়ম ছিল, এসএসসি পরীক্ষায় পাশ করার পর বাবা মোবাইল কিনে দেন। বাটন ফোনে শুধু রেডিও অপশনটাই বেশি থাকতো, আর আমরাও রেডিওর পোকা ছিলাম। কখন কোন আর্চে শো করবেন সব জানতাম। এর আগে যখন মোবাইল ছিল না তখন ছোট অ্যান্টেনা বিশিষ্ট পকেট রেডিও পাওয়া যেত বাজারে, দাম 150 টাকা। ওগুলোয় ভালো সিগন্যাল পাওয়া যেত না, কেমন অদ্ভুত শব্দ করতো, তাও শুনতাম। তখন একদিন আমার সেই বন্ধু তামিম এসে জানায় রেডিওতে একটা শো দেবে ভূত এফএম নামে, অমুক দিন রাত 11:59 শুরু হবে, শুনিস। আমিও প্রস্তুত ছিলাম। তারপর এই পর্যন্ত আমাদের আবেগ ভূত এফএম। তখন বারবার শোনার উপায় আমাদের ছিল না। তামিমের একটা ভালো ফোন ছিল, সে রেকর্ড করতো রেডিওর পাশে ফোন রেখে এবং সকালে আমাকে দিত। তখন জুজুর ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছিল আমাদের মধ্যে। আগেই বলে রাখি, আমার ঘটনাগুলো বিচ্ছিন্ন ছোট ছোট ঘটনা, অন্যদের মতো ভয়ের না। তাও নিজের একটা দায়িত্ব বোধ থেকে মনে হলো কিছু একটা তো পাঠানো দরকার। যখনই মনে মনে ভাবি পাঠাবো, কর্মব্যস্ত জীবন বাদ সাধে। শোনার সময় হলেও লেখার সময় হয়ে ওঠে না। আজ মনে হলো শুরু তো করি। আমাদের আবেগগুলো যার জন্য তাকে সব না জানালেই নয়। তবে আমি 100% নিশ্চিত আমার ঘটনাগুলো শুনে যত না আনন্দ পাবেন তার চাইতে বেশি আনন্দ পাবেন একটা তথ্য পেয়ে। আপনারা অনেকেই এত বছর ধরে ভূত এফএম বা ভূত.com শুনছেন। অনেক